জয়পুরহাটের আঙ্গিনাগর চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি খুবই মজাদার আর অনেক স্বাস্থ্যকর একটি রেসিপি। হয়তো বা এই রেসিপিটা অনেকে পছন্দ করবেন না, কিন্তু যারা অপছন্দ তারাও কিন্তু এটা খাবে। সেটা হচ্ছে করলার ভুনা। যাদের করলা একদমই পছন্দ না তারাও এই করলার রেসিপিটা বাসায় খেয়ে দেখবেন, খুবই মজা, আর তারাও খেতে বাধ্য হবেন। তো আজকের রেসিপিটি আমি আপনাদেরকে করে দেখাবো। তো অনুরোধ করছি আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য না টেনে। তাহলে চলুন আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে, দিয়ে একটু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচের ফালি। আপনারা যে যেরকম ঝালটা পছন্দ করেন সেরকমই খাবেন। তো একটু বেশি ঝাল দিলে করলা তরকারিটা মজা লাগে বেশি। তো এই পর্যায়ে পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা পরিমাণ মতন, 1 চামচ পরিমাণে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলোর সাথে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণে, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। দিয়ে মশলাগুলো এখন কষিয়ে নিব। তো নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। তো করলাগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিব, অর্থাৎ কষিয়ে নিব। আর হ্যাঁ, আপনারা করলাটা সিদ্ধ ছাড়াও দিতে পারেন, তবে সিদ্ধ করে দিলে একটু বেশি ভালো হয়। তো আমি এই পর্যায়ে এখানে করলাটা সিদ্ধ করে অর্থাৎ ভাপ দিয়ে হালকা তাপরে করলাটা রান্না করছি। এতে সময় একটু কম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই মজা লাগে, আর ওরকম তিতকুটি ভাবটাও থাকে না। তো এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। যেহেতু ভুনা হবে তো ওরকম ঝোল থাকবে না, আবার বেশি শুকনাও হবে না, একটু মাঝামাঝি থাকবে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমার করলাটা হয়ে এসেছে প্রায়। তো আমি এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণে। আর করলাতে জিরার গুঁড়োটা দেওয়াই লাগে, এটা একটু টেস্টটা বাড়িয়ে দেয় বহু গুণে। তো এই পর্যায়ে আবার একটু জিরার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট 5-এর জন্য। তো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার করলার ভুনা তরকারিটা হয়ে গিয়েছে। আমি ঠিক যেভাবে বলেছিলাম ঠিক সেভাবেই, এটা ঝোলও হবে না আর বেশি শুকনাও হবে না, একদম মাঝামাঝি থাকবে, একদম মাখা যেটাকে বলে। তো এই পর্যায়ে আমার রেসিপিটি হয়ে গিয়েছে। তো আমি চুলার জালটা অফ করে দিব। এই তো হয়ে গেল আমার করলার ভুনা। তো আজকে আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। There. Subscribe to my channel. And also press